বর্তমানে আমাদের দেশের ক্যামেরার বাজারে এত ক্যামেরা এবং তাদের এত ফিচার যে ক্যামেরা কিনতে যেয়ে আমরা যে কোনো ক্যামেরার গলিতে হারিয়ে যেতেই পারি। তাই আপনাদের সঠিক পথ দেখাতে গুগল ম্যাপ হিসাবে চলে এসেছি আমরা দ্য টেকি ট্রিপার্স। আমাদের দেশের বাজারে ক্যানন, নাইকন এবং সনি ক্যামেরার অ্যাভেলেবিলিটি বেশি থাকায় আমরা ভিডিওতে এই ব্র্যান্ডগুলো নিয়ে কথা বলবো। আমরা ভিডিওকে বেশ কয়েকটি বাজেট সেগমেন্টে ভাগ করেছি। 30, 35, 40 থেকে 50 এবং 60 থেকে 80 হাজার টাকা প্লাস বাজেটে বেস্ট ক্যামেরাটি খুঁজে বের করবো আজ। ক্যামেরা কিনতে যাওয়ার সময় অবশ্যই ক্যামেরা এবং লেন্সের মোট দামের চেয়ে কিছু টাকা বেশি নিয়ে যাবেন, প্রায় 2000 টাকার মতো বেশি নিয়ে যাবেন। তাহলে আপনি ক্যামেরার জন্য মেমোরি কার্ড এবং ক্লিনিং কিট কিনে ফেলতে পারবেন। ক্লিনিং কিট খুবই প্রয়োজনীয় জিনিস, আর মেমোরি কার্ড তো লাগবেই। আর অবশ্যই ক্যামেরা কেনার পর ক্যামেরায় একটি ছবি তুলে তাকে নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে আপনি ক্যামেরার শাটার কাউন্ট চেক করে নেবেন। শাটার কাউন্ট হচ্ছে ক্যামেরায় কয়টি ছবি তোলা হয়েছে তার পরিমাণ। আমরা ডেসক্রিপশানে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। আন্তর্জাতিক বাজারে ক্যামেরার দাম ওঠানামা করার কারণে আমাদের দেশের বাজারেও ক্যামেরার দাম হুট করে বেড়ে যেতে বা কমে যেতে পারে। তাই অবশ্যই সাজেস্ট করবো আপনি ক্যামেরা কিনতে যাওয়ার সময় 2-3 হাজার টাকা অতিরিক্ত নিয়ে যাবেন, যেন ক্যামেরার দাম বাড়লেও আপনি আপনার পছন্দের ক্যামেরাটি কিনে ঘরে ফিরতে পারেন। ডিটেইলড বাইং গাইডে যাওয়ার আগে আমরা ক্যামেরা লেন্সের কিছু এবিসি বা সাধারণ তথ্য জেনে রাখবো। এখন সব ক্যামেরাতে 2 ধরনের লেন্স ব্যবহার করা যায়, যার মধ্যে একটি হচ্ছে জুম লেন্স আর একটা হচ্ছে প্রাইম লেন্স। জুম লেন্সে ফোকাল লেন্থ বা কত দূরের জিনিস দেখা যাবে তা ফিক্সড থাকে না। জুম রিং ঘুরিয়ে এই সাবজেক্টকে কাছে বা দূরে নিয়ে ছবি কম্পোজ করা যায়। কিন্তু প্রাইম লেন্সে ফোকাল লেন্থ ফিক্সড থাকে, তাই নিজের পায়ের উপর ভরসা করতে হয় সাবজেক্টকে কাছে বা দূরে নেওয়ার জন্য। ফটোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে আলো দিয়ে চিত্রাঙ্কন। ক্যামেরায় একটি ছবি তুলতে হলে ক্যামেরা সেন্সর তার মধ্যে আলো টেনে নিতে হবে। ডিএসএলআর শাটার বাটনে চাপ দিলে সেন্সরের সামনে থেকে একটা মিরর বা আয়না সরে গিয়ে শাটার স্পিড যতক্ষণ সেট করে রাখা ঠিক ততক্ষণ সেন্সরকে আলোতে উন্মুক্ত করে দেয়। আর মিররলেস ক্যামেরায় কোনো মিরর বা আয়না ওঠার ঝামেলা না থাকায় শাটার চাপার পর আলো সরাসরি সেন্সরে যেতে থাকে, যতক্ষণ শাটার স্পিড সেট করা থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত। আমরা যখন ইন্টারনেটে কোনো লেন্সের ছবি দেখি বা সশরীরে কোনো লেন্স হাতে নেই, তখন লেন্সগুলোর নামের পাশে f1.4, f2.8, f3.5 to 5.6 ইত্যাদি কিছু সংখ্যা লেখা থাকে। এটাকে বলা হয় অ্যাপারচার নাম্বার। অ্যাপারচার হচ্ছে লেন্সের ভেতরের আলো প্রবেশ করার স্থান। এফ নাম্বার যত কম, আলো প্রবেশ করার স্থান বা অ্যাপারচার তত বেশি, আর এফ নাম্বার যত বেশি, আলো প্রবেশ করার স্থান বা অ্যাপারচার ততটাই কম। আইএসও বলতে ক্যামেরার সেন্সর আলোর প্রতি কতটুকু সংবেদনশীল তা বোঝায়। আইএসও ক্যাপাবিলিটি যেই ক্যামেরা যত বেশি, সেই ক্যামেরা অন্ধকার পরিবেশে তত বেশি আলো নিজের ভেতর টেনে নিতে সক্ষম। বাজেট যখন 30 হাজার টাকা, তখন আমাদের হাতে শুধু একটাই অপশন আছে, এবং তা হলো ক্যানন EOS 4000D। শুধুমাত্র ক্যামেরার দাম পড়বে 20 হাজার টাকা। আর ইটস এ গুড ক্যামেরা ফর বিগিনার্স হুইচ ইজ পাওয়ার্ড উইথ ডিজিক 4 প্রসেসর। প্রসেসরটি বেশ পুরনো হলেও এই প্রাইস রেঞ্জে এটাই বেস্ট পসিবল অপশন। এটা আপনাকে ফটোগ্রাফার হিসেবে আস্তে আস্তে ইভলভ করতে সাহায্য করবে। এতে রয়েছে ক্যাননের ডুয়াল পিক্সেল অটোফোকাস সিস্টেম, যাতে আছে 9টি অটোফোকাস পয়েন্ট, যা বেশ কয়েক বছরের পুরনো হলেও মোটামুটি এই বাজেট আপনাকে যতটুকু সার্ভ করা দরকার ততটুকুই সার্ভ করবে। EOS 4000D-তে দেওয়া হয়েছে 18 মেগাপিক্সেলের CMOS সেন্সর। এছাড়া এলসিডি স্ক্রিন হিসেবে আছে 2.7 ইঞ্চির ফিক্সড স্ক্রিন, যদিও পাচ্ছেন না কোনো টাচ স্ক্রিন সুবিধা। এতে কোনো ইমেজ স্ট্যাবিলাইজেশন নেই। আছে 3 FPS এর কন্টিনিউয়াস শুটিং সুবিধা। এর বেশি কিছু এই বাজেটে আসলে আশা করাটা পাপ আমার মতে। সেটার স্পিড থাকছে 1/4000 থেকে 30 সেকেন্ড পর্যন্ত। এই পুরো বাজেট বডিটির নেটিভ আইএসও হচ্ছে 100 থেকে 6400 পর্যন্ত, যেটিকে প্রায় 12800 পর্যন্ত ম্যানুয়ালি টেনে নেওয়া সম্ভব। বডিটাতে একটা বিল্ট ইন ফ্ল্যাশ দেওয়া থাকলেও খুব বিপদে না পড়লে এই ফ্ল্যাশ ইউজ না করারই পরামর্শ থাকবে। ক্যামেরায় ফুল HD বা 1920x1080 পিক্সেলের 24, 25 এবং 30 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন। 18 থেকে 55 মিলিমিটার f3.5 to 5.6 অ্যাপারচারের কিট লেন্স সহ ক্যানন EOS 4000D পাওয়া যাচ্ছে মাত্র 23,500 টাকায়। 18-55 mm লেন্সটি বেশ ভালো কিছু ওয়াইড অ্যাঙ্গেল ছবি দিতে সক্ষম আপনাকে। এছাড়া ভালো আলো থাকলে আপনি স্ট্রিট বা ভালো কিছু পোর্ট্রেটে তুলতে পারবেন। এছাড়া আপনি যদি লো লাইটে আরও ভালো পারফরমেন্স চান, তাহলে আপনি প্রেফার করতে পারেন ইয়ংনোর YN50mm f1.82 লেন্সটি, যার দাম হচ্ছে 6200 টাকা। ক্যানন EOS 4000D দিয়ে ওয়াইল্ড লাইফ বা স্পোর্টস ফটোগ্রাফি করতে চাইলে সাজেস্ট করা যায় ক্যানন EF75 to 300mm 3 লেন্সটি, যার অ্যাপারচার হচ্ছে 4 থেকে 5.6 পর্যন্ত এবং যার বাজার দর হচ্ছে 7500 টাকা।
আপনার বাজেট যদি হয় 35,000 টাকা, তবে অবশ্যই সাজেস্ট করব নাইকন D3300-কে। নাইকন D3300 শুধুমাত্র বডির দাম হচ্ছে 25,000 টাকা। এই ক্যামেরায় দেওয়া হয়েছে 24 মেগাপিক্সেলের APS-C CMOS সেন্সর এবং XSpeed 4 ইমেজ প্রসেসর। এতে আছে 11টা অটো ফোকাস পয়েন্ট। এর শাটার স্পিড হচ্ছে 1/4000 থেকে 30 সেকেন্ড পর্যন্ত। এর নর্মাল আইএসও রেঞ্জ হচ্ছে 100 থেকে 12,800, তবে একে ম্যানুয়ালি প্রায় 25,600 পর্যন্ত টেনে নেওয়া সম্ভব। এতে আছে 5 FPS এর কন্টিনিউয়াস শুটিং সুবিধা। এছাড়া আছে অপটিক্যাল পেন্টামিরর ভিউ ফাইন্ডার এবং 3 ইঞ্চির ফিক্স টাইপ স্ক্রিন। ভিডিওতে বেশ বড় ধরনের চমক দেখিয়েছে বাজেটের এই ক্যামেরাটি। এতে 24, 25, 30, 50 এবং 60 FPS এ ফুল এইচডি বা 1920x1080p রেজলিউশনের ভিডিও রেকর্ড করা সম্ভব। নাইকন D3300 আর 18-55mm f3.5-5.6 অ্যাপারচারের কিট লেন্সের প্যাকেজটি পাচ্ছেন 29,500 টাকায়। সর্বকালের সবচেয়ে বেশি আন্ডাররেটেড এই লেন্সটি দিয়ে আপনি খুব জোস কিছু ওয়াইড অ্যাঙ্গেল শট নেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া পর্যাপ্ত পরিমাণ আলো থাকলে এবং ক্যামেরা ঠিকমতো ব্যবহার করতে জানলে আপনি ভালো স্ট্রিট এবং পোর্ট্রেট তুলতে পারবেন। তবে আপনি যদি আরও ভালো অ্যাপারচারের লেন্স চান পোর্ট্রেট এবং স্ট্রিট ফটোগ্রাফির জন্য, তবে আপনি অবশ্যই প্রেফার করতে পারেন ইয়ংনোর YN50mm f1.8 অ্যাপারচারের লেন্সটি, যা নাইকন মাউন্টের জন্য পাওয়া যাচ্ছে 5,700 টাকায়। আপনি যদি নাইকন D3300 দিয়ে স্পোর্টস বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চান, তবে আপনার সামনে আছে একটি অপশন, আর সেই অপশনটি হচ্ছে নাইকন AFP 70 থেকে 300mm f4.5-6.3 অ্যাপারচারের জুম লেন্সটি। এই লেন্সটির নন ভিআর ভার্সন পাওয়া যাচ্ছে 7,800 টাকায়। আমাদের পরের বাজেট সেগমেন্ট হচ্ছে 40 থেকে 50,000 টাকা। এই বাজেটটা ছিল সবচেয়ে বেশি কনফিউজিং, কিন্তু অনেক ক্যামেরা এবং তাদের ফিচার নিয়ে অনেক কথা বলে আমরা বিজয় হিসেবে খুঁজে পেয়েছি নাইকন D5300-কে। এবং ভোট নিয়ে আমি নাইকনের ফ্যান বয় হিসেবে কোনো কারচুপি করতে পারিনি। এই ক্যামেরাটিতে আপনারা পাচ্ছেন 24 মেগাপিক্সেলের APS-C CMOS সেন্সর, যার সাথে ইমেজ প্রসেসর হিসেবে কাজ করছে নাইকনের XSpeed 4। নাইকন তাদের D5300-তে দিয়েছে 39টা ফোকাস পয়েন্ট এবং 5 FPS এর কন্টিনিউয়াস শুটিং সুবিধা, যা এই বাজেট রেঞ্জের ক্যামেরায় বেশ ভালোই বলা যায়। এর শাটার স্পিড হচ্ছে 1/4000 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত এবং এই ক্যামেরার নেটিভ আইএসও হচ্ছে 100 থেকে 12,800 পর্যন্ত, যাকে আপনি 25,600 পর্যন্ত নিয়ে যেতে পারবেন। একবারে চার্জ এটি দিয়ে 600-এর বেশি ছবি তুলতে পারবেন। আর এতে স্ক্রিন হিসেবে দেওয়া হয়েছে 3.2 ইঞ্চের আর্টিকুলেটেড LCD স্ক্রিন, তবে এতে নেই কোনো টাচ স্ক্রিন সুবিধা। ক্যামেরাটির গ্রিপ মোটামুটি ভালো বলা যায়, তবে বড় হাতে কিছুটা ছোট মনে হতে পারে। নাইকন D5300-এর ভিডিও স্পেক্সকে এই বাজেটে খুব বেশি ভালো বলা না গেলেও মোটামুটি চলনসই বলা যায়। এতে আপনি 30 FPS এবং 60 FPS এ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করতে পারবেন। নাইকন D5300-এর শুধুমাত্র বডির দাম পড়বে 32,000 টাকা। এতে আপনি লেন্স হিসেবে ব্যবহার করতে পারেন প্রথমত নাইকন 18 থেকে 105mm f3.5-5.6 অ্যাপারচারের লেন্সটি, যার বাজার দর হচ্ছে 15,500 টাকা। ওয়াইড অ্যাঙ্গেল ট্রাভেল বা প্রতিদিনের ব্যবহারের জন্য এই লেন্সটা আপনাকে বেশ ভালো সার্ভিস দিবে। আপনি যদি স্পেশালি স্পোর্টস বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চান D5300 দিয়ে, তবে আপনি অবশ্যই প্রেফার করতে পারেন নাইকন 70 থেকে 300mm AFP অ্যাপারচার 4.5-6.3 ভিআর লেন্সটি, যার বাজার দর হচ্ছে 12,800 টাকা। আপনি যদি নন ভিআর লেন্সটি ব্যবহার করতে চান, তবে তা পাচ্ছেন 8,800 টাকায়। আপনি যদি খুব ভালো পোর্ট্রেট বা স্ট্রিট ফটোগ্রাফি করতে চান, তবে অবশ্যই প্রেফার করতে বলবো নাইকনের 50mm 1.8G লেন্সটি, যার বাজার দর হচ্ছে 12,800 টাকা। এখন আমরা কথা বলবো 60 থেকে 80,000 টাকা প্লাস বাজেটে কি ক্যামেরা পাওয়া যাবে তা নিয়ে। ওয়ান্স এগেইন ভোটে আমরা নাইকনকে বিজয়ী ঘোষণা করছি। নাইকন D7200 এই বাজেটে আমাদের কাছে বেস্ট অপশন বলে মনে হয়েছে। এটিতে রয়েছে 24 মেগাপিক্সেলের APS-C CMOS সেন্সর, যার সাথে পাওয়ার হাউস হিসেবে কাজ করছে নাইকনের XSpeed 4 ইমেজ প্রসেসর। এটিতে নাইকনের সব এফ মাউন্টেড লেন্স ব্যবহার করতে পারবেন। এতে অটোফোকাস হিসেবে দেওয়া হয়েছে ফেস ডিটেকশন এবং কন্ট্রাস্ট ডিটেকশন অটোফোকাস সিস্টেম, যাতে রয়েছে 51টি অটোফোকাস পয়েন্ট এবং এর মধ্যে 15টাই হচ্ছে ক্রস টাইপ। এর শাটার স্পিড 1/8000 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব
এর নেটিভ আইএসও 100 থেকে 25,600, যার পারফরমেন্স যথেষ্ট ভালো। এই আইএসওকে আপনি ইচ্ছে করলে 1,24,000 পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। এই ক্যামেরাটিতে আপনি পাচ্ছেন 6 FPS পর্যন্ত কন্টিনিউয়াস শুটিংয়ের সুবিধা। এতে একবার চার্জ দিয়ে আপনি 1100-এর চেয়ে বেশি ছবি তুলতে পারবেন। এছাড়া ওয়েদার সিল্ড হওয়াতে এই ক্যামেরাটি হালকা বৃষ্টি অথবা ঠান্ডা পরিবেশে ইউজ করতে কোনো সমস্যা হবে না আপনার। তবে স্পেশালি নাইকনকে ধন্যবাদ দিতেই হয় এই ক্যামেরাতে 2টি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা থাকার কারণে। এর ভিডিও পারফরমেন্সও অনেক ভালো মনে হয়েছে আমাদের কাছে। ফুল এইচডি বা 1920x1080-তে আপনি 25, 24, 50 এবং 60 FPS ভিডিও করতে সক্ষম হবে। নাইকন D70-200 শুধুমাত্র বডির বাজার দর হচ্ছে প্রায় 54,000 টাকার মতো। এর সাথে আপনি লেন্স হিসাবে ব্যবহার করতে পারেন 18 থেকে 105 মিলিমিটার কিংবা 18-140 মিলিমিটার অ্যাপারচার 3.5 to 5.6 এর লেন্সটি। দুটো লেন্সই প্রায় পুরোপুরি একই রকম বলা যায়, কিন্তু 18-140 মিলিমিটারের ফোকাল লেন্থ একটু বেশি হওয়ায় সে 18-105 মিলিমিটারের চেয়ে একটু বেশি দূরে দেখতে পায়। এছাড়া স্পেশালি আপনি স্পোর্টস এবং ওয়াইল্ড লাইফ ছবি তুলতে চাইলে আপনি ব্যবহার করতে পারেন নাইকনের AFP 70 থেকে 300 মিলিমিটারের অ্যাপারচার 4.5 to 6.3 ভিআর লেন্সটি, যার বাজার দর হচ্ছে 12,800 টাকা। এর নন ভিআর ভার্সনটি আপনি বাজারে পাবেন 8,800 টাকায়। এবার কথা বলবো অলরাউন্ডার ট্রাভেল এবং এভরিডে একটা লেন্স নিয়ে, যা হচ্ছে সিগমা 17-50 মিলিমিটারের f2.8 অ্যাপারচারের লেন্সটি, যার বাজার দর হচ্ছে প্রায় 25,000 টাকা। আমি আমার সর্বশেষ দুটি ট্যুরে এই লেন্সটা ব্যবহার করে এর বিশাল 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 ফ্যান হয়ে গিয়েছি। এর অটোফোকাস, শার্পনেস আর কালার রিপ্রোডাকশন টপ নচ প্রো লেভেলের। এরপর যে লেন্সটি আপনি ব্যবহার করতে পারেন তা হচ্ছে নাইকনের 50mm f1.8D লেন্সটি, যার বাজার দর হচ্ছে প্রায় 8,000 টাকা। নাইকনের 50mm f1.8 লাইন আপে দুটি লেন্স দেখা যায়, একটা হচ্ছে f1.8D এবং আরেকটি হচ্ছে f1.8G। ডি ভার্সনে ইন্টারনাল কোনো ফোকাস মোটর থাকে না, কিন্তু জি ভার্সনে থাকে। তা নাইকনের D7000 সিরিজ এবং তার উপরের লেভেলের ক্যামেরাগুলো এই লেন্স ব্যবহার করা যাবে, কারণ শুধুমাত্র এই সিরিজের ক্যামেরাগুলোতে ইন্টারনাল ফোকাস মোটর দেওয়া হয়েছে। আমি জি লেন্সটা না কিনে ডি লেন্সটা কেনার পরামর্শ দেবো, কারণ এদের দুজনের মধ্যে শার্পনেস, অটোফোকাস কিংবা কালারের কোনো পার্থক্য খুঁজে পাইনি। অতিরিক্ত 5-6 হাজার টাকা খরচ না করে এই ছোট্ট কিউট কিন্তু পাওয়ারফুল লেন্সটা নেওয়াই আমার কাছে বুদ্ধিমানের কাজ বলে মনে হচ্ছে। আর এই লেন্সটায় ম্যানুয়াল অ্যাপারচার রিং থাকায় রিভার্স ম্যাক্রো রিং লাগিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করার ক্ষেত্রে খুব ভালো সুবিধা পাওয়া যায়। এছাড়া স্ট্রিট এবং পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে এই লেন্সটা কী করতে পারে তা তো আপনারা সবাই জানেন। লাস্ট বাট নট দ্য লিস্ট হিসেবে আমাদের লিস্টে আছে ইয়ংনোর 50mm f1.4 অ্যাপারচারের লেন্সটি, যার বাজার দর হচ্ছে 13,500 টাকা। এত কম দামে f1.4 অ্যাপারচারের 50mm লেন্স পাওয়া যাওয়াতে অনেকে বেশ অবাক হতে পারেন, তবে বিশ্বাস করুন ইয়ংনোর এই লেন্সটি অনেক ভালো পারফর্ম করে। ইয়ংনো লাইন আপে অন্যান্য অপশন হিসাবে আছে ইয়ংনো 50mm f1.8 এর লেন্সটি, যা হচ্ছে 5,700 টাকা, এবং ইয়ংনো 85mm f1.8 লেন্সটি, যার দাম হচ্ছে 14,500 টাকা। এই বাজেট রেঞ্জে নাইকন D70-200 এর একজন শক্ত প্রতিদ্বন্দ্বী আছেন, তিনি হচ্ছেন ক্যানন EOS 80D। ক্যানন EOS 80Dর ওয়েদার সিল্ড বডিতে দেওয়া হয়েছে 24 মেগাপিক্সেলের APS-C CMOS সেন্সর এবং DGX 6 ইমেজ প্রসেসর। এর আইএসও রেঞ্জ হচ্ছে 100 থেকে 16,000 পর্যন্ত, যাকে প্রায় 25,600 পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। ক্যানন EF এবং EF-S দুই ধরনের মাউন্টের লেন্স ব্যবহার করা যাবে এই বডিতে, যাতে আছে অপটিক্যাল পেন্টাপ্রিজম ভিউ ফাইন্ডার এবং 3 ইঞ্চির ফুললি আর্টিকুলেটেড টাচ স্ক্রিন। এর কন্টিনিউয়াস শুটিংয়ের স্পিড হচ্ছে 7 FPS। ক্যানন EOS 80Dতে দেওয়া হয়েছে 45টি অটোফোকাস পয়েন্ট, যার মধ্যে 45টি হচ্ছে ক্রস টাইপ। এতে ভিডিও স্পেক্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি 24, 25, 30, 50 এবং 60 FPS-এ ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা। এই ক্যামেরায় বিল্ট ইন ওয়্যারলেস সিস্টেম থাকায় আপনি আপনার ছবি তোলার সাথে সাথেই ক্যাননের মোবাইল অ্যাপ ইউজ করে সবার সাথে শেয়ার করে ফেলতে পারবেন। ক্যানন EOS 80D এর বর্তমান বাজার দর হচ্ছে প্রায় 60,000 টাকা। এতে লেন্স চয়েস হিসেবে প্রথমে আমরা রেখেছি 18-135mm f3.5 to 5.6 অ্যাপারচারের IS/USM কিট লেন্সটি, যার বাজার দর হচ্ছে 22,000 টাকা। ডেইলি ইউজের জন্য এটি খুব ভালো একটি লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল হতে শুরু করে স্ট্রিট, পোর্ট্রেট সব ধরনের ফটোগ্রাফি করতে পারবেন এই লেন্সে। আপনি যদি পোর্ট্রেট এবং স্ট্রিট ফটোগ্রাফি করতে চান, তবে আপনি অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন ক্যানন 50mm f1.8 অ্যাপারচারের STM লেন্সটি, যার বাজার দর 7,800 টাকা। আরেকটু কম দামের মধ্যে একই ধরনের অপটিক্যাল পারফরমেন্স চাইলে আপনি চুজ করতে পারেন ইয়ংনো 50mm f1.8 অ্যাপারচারের ভার্সন 2 লেন্সটি, যার দাম হচ্ছে 6,200 টাকা।
এছাড়া ইয়ংনোয়া 50mm f1.4 অ্যাপারচারের লেন্সটি পাচ্ছেন 13,200 টাকায়। এছাড়া 85mm বা 85mm লেন্সগুলোর মধ্যে আপনি দেখতে পারেন ক্যানন 85mm f1.8 অ্যাপারচারের লেন্সটি, যার বাজার দর হচ্ছে 26,000 টাকা। এছাড়া ইয়ংনোয়ার 85mm এর f1.8 অ্যাপারচারের লেন্সটি পাওয়া যাচ্ছে 14,500 টাকায়। এই লেন্সগুলো মূলত পোর্ট্রেটের জন্য বিখ্যাত, কিন্তু সিগমার 1750mm ব্যাড বয়টাকেও আপনি আপনার চিন্তায় রাখতে পারেন যদি আপনার বাজেটের মধ্যে হয়, যার বাজার দর হচ্ছে 25,000 টাকা। এই সেগমেন্টে আমরা কথা বলবো শুধুমাত্র ভিডিওর জন্য যাদের ক্যামেরা দরকার তাদেরকে সাহায্য করার জন্য। অন চিপ ফোকাস সেন্সর থাকায় মিররলেস ক্যামেরায় ভিডিও শ্যুট করাটা তুলনামূলকভাবে একটু বেশি সুবিধাজনক, কারণ ডিএসএলআর এ ভিডিও রেকর্ড করার সময় মিররটা উপরে উঠে থাকে বলে সেই সময় ফোকাস করতে কিছুটা সমস্যা দেখা যায় এবং ফোকাসটা নিখুঁত হয় না। বর্তমানে শুধু হাই এন্ড কিছু ডিএসএলআরে 4K বা আলট্রা এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা দেওয়া হলেও মিড রেঞ্জ থেকে শুরু করে হাই এন্ড পর্যন্ত সব ধরনের মিররলেস ক্যামেরাতে 4K বা আলট্রা এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করার সুবিধা পাওয়া যায়। প্রথমে আমরা কথা বলবো ক্যানন M50 নিয়ে। ক্যানন M50 পাওয়া যাচ্ছে বর্তমানে 15 থেকে 45mm f3.5 টু 6.3 অ্যাপারচারের ISSTM লেন্স সহ 47,000 টাকায়। এতে ব্যবহার করা হচ্ছে 24 মেগাপিক্সেলের APS-C CMOS সেন্সর এবং DG8 ইমেজ প্রসেসর। এর ISO সেন্সিটিভিটি 100 থেকে 25,600 পর্যন্ত এবং এতে রয়েছে 3 ইঞ্চির ফুললি আর্টিকুলেটেড টাচ স্ক্রিন। শুধুমাত্র ভিডিও করার জন্য স্পেশালি এই ক্যামেরাটি সাজেস্ট করার কারণগুলো এখনও বলাই হয়নি। এতে আপনি সর্বোচ্চ 4K বা আলট্রা এইচডি রেজলিউশনে 24 FPS স্পিডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া আপনি 1080p বা ফুল এইচডিতে পাচ্ছেন 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুবিধা। 720p বা এইচডি রেজলিউশনে আপনি সর্বোচ্চ 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরাটিতে। আরেকটি কারণ হচ্ছে ডুয়াল পিক্সেলের 143 পয়েন্টের অটোফোকাস সিস্টেম। এই অটোফোকাস সিস্টেমের বদৌলতে ভিডিও করার সময় আপনি ফোকাসিং নিয়ে কখনোই কোনো টেনশন করতে হবে না। ক্যানন M50 স্ক্রিনটি ফুললি আর্টিকুলেটেড এবং টাচ সেন্সিটিভ হওয়ায় যে কোনো দিকে ইচ্ছে মতো ঘোরানো যায় বলে যে কোনো অ্যাঙ্গেল থেকে শট নেওয়ার ব্যাপারে বা ফোকাসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবারে কথা বলবো 60,000 প্লাস থেকে 80,000 প্লাস বাজেটে ভিডিও করার জন্য বেস্ট ক্যামেরা সনি আলফা 6300 নিয়ে। এতে দেওয়া হয়েছে বিয়ন্স এক্স বা বিয়ন্স 10 কি বলে জানি না ইমেজ প্রসেসর এবং 24 মেগাপিক্সেলের APS-Cর CMOS সেন্সর। এর ISOর নেটিভ রেঞ্জ হচ্ছে 100 থেকে 25,600 পর্যন্ত, যাকে 51,200 পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। এতে রয়েছে 3 ইঞ্চি টিল্টিং স্ক্রিন এবং 11 FPS এর কন্টিনিউয়াস শুটিং সুবিধা। তবে মূল চমক হচ্ছে এতে রয়েছে হাইব্রিড অটোফোকাস সিস্টেম, যাতে দেওয়া হয়েছে 425টি PDF পয়েন্টস। অবাক করার ব্যাপার। সনির এই ছোট্ট খাট্ট কিন্তু পাওয়ারফুল বিস্ট আপনাকে দিচ্ছে 4K বা আলট্রা এইচডি রেজলিউশনে 30 FPS এ আর ফুল এইচডি রেজলিউশনে 60 এবং 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুবিধা। এই ওয়েদার সিল্ড বডিটি আপনি কিনতে পারবেন 62,000 টাকায়। 1650mm কিট লেন্স সহ এই বডিটি পাওয়া যাবে 69,500 টাকায়, যে লেন্সটির অ্যাপারচার হচ্ছে f3.5 টু 5.6। দিনের বেলা নর্মাল হোম ভিডিও বা ব্লগিংয়ের জন্য ঠিকঠাক পারফর্ম করলেও ভালো পারফরমেন্স চাইলে আপনাকে সাজেস্ট করব সনি FE50mm f1.8 বা সনি 50mm f1.8 OSS লেন্সটি, যাদেরকে আপনি কিনতে পারবেন 20 থেকে 22,000 টাকায়। ফটোগ্রাফি জগতে একটা বহুল প্রচলিত কথা হচ্ছে যে সেই ক্যামেরাটি সেরা যেটি তোমার হাতে এখন আছে। তাই আপনার বাজেট আপনাকে যেভাবে সাপোর্ট করে সেইভাবে ক্যামেরা এবং লেন্সের কম্বো ঘরে এনে আজই ফটোগ্রাফি শুরু করে দিন। আর নতুন নতুন টেকনিক এবং স্কিল আয়ত্ত করার চেষ্টা করুন। আপনার টেকনিক এবং স্কিলস আপনাকে সবসময় এগিয়ে যেতে সাহায্য করবে ফটোগ্রাফিতে, যেটা আপনার গিয়ার্স কখনোই পারবে না।